নাগ জাতির উপরেই পৃথিবীটা স্থির অবস্থায় আছে, নাগের উপরে। তাই বাসুকী নাগ পৃথিবীকে ভারসাম্য হিসেবে রেখে তার বোন ছিলেন মা পদ্মনেত্রী দেবী মনসা। অর্থাৎ দেবী মনসার কাছে যে উনি খুব রিকোয়েস্ট করলেন যে দেবী মনসা, তুমি যদি এই নাগ জাতির অস্তিত্বময় রক্ষা না করো তাহলে এই সমস্ত নাগ জাতি বিলীন হয়ে যাবে। তা এই মানে আমি প্রশ্নটা আসে নাগ জাতির ওই কালসর্প যোগের থেকে আসছি। তা কালসর্প যোগ সম্বন্ধে বহু তান্ত্রিক অ্যাস্ট্রোলজাররা প্রশ্ন করে, তার প্রকৃত ব্যাখ্যাটা জানে না, কেন কালসর্প যোগটা তৈরি হলো। তা তদ্রূপ এই জায়গার ক্ষেত্রে তখন দেবী পদ্মনেত্রী খুব চিন্তিত। তখন বললেন যে যেই জায়গায় সমস্ত নাগ জাতি মানে ব্যর্থ এবং আপনিও ব্যর্থ, দাদাকে তিনি বললেন যে আপনিও ব্যর্থ, তাহলে আমি কি করে এর অস্তিত্ব রক্ষা করব নাগ জাতির। বলছে যে না, যে তোমার পুত্র হচ্ছে আস্তিক, মানে আস্তিক মণি, মানে নাস্তিক বলা হয় যিনি দেখে শুনে বুঝে বাস্তবে বিশ্বাস করে, আর যিনি অন্ধবিশ্বাসী অর্থাৎ ভক্তিবাদী তাকে বলা হয় আস্তিক। যিনি ভক্তিবাদী আছেন তাকে আস্তিক বলা হয়, আর যিনি নাস্তিক আছেন, যিনি অভক্তিবাদী, না আমি এটা বিশ্বাস করি না, তাকে বলা হয় নাস্তিক। আমি যেটা বলছি সেটাই সত্যি, সেটাই বিশ্বাস আমি করি, বাস্তবকে আর কি, বিজ্ঞানকে। আর অদৃশ্য শক্তিকে যারা নাস্তিক আছেন তারা বিশ্বাস করেন না, যারা আস্তিক আছেন তারা অদৃশ্য শক্তিকে, অলৌকিক শক্তিকে, দৈবত্ব শক্তিকে এবং ঐশ্বরিক শক্তিকে তারা বিশ্বাস করেন, তারা হচ্ছেন আস্তিক। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস করলে অনেক কিছু পাওয়া যেতে পারে, বিশ্বাস না করলে কিছুই পাওয়া যায় না। কারণ এই পৃথিবীতে আমরা বেঁচে আছি বিশ্বাসের উপরে। কারণ আমরা বেঁচে আছি, কালকে সকালে ঘুম থেকে উঠবো, আমি এই কর্মটা করব, আমি এই অনুষ্ঠান রেকর্ডিং করব, বা মায়ের পুজো করব, এটা করব ওটা করব, কিন্তু দেখা যাচ্ছে কি আমার পরের দিন সকালে কিছুই হলো না। তা এটা হচ্ছে অবিশ্বাস। আর বিশ্বাস হলে আগামী দিন, মানে কাল শব্দ অর্থাৎ তো কিছু নেই। তা আমি সকালে আমি একটি জায়গায় যাব, আমি একটি অনুষ্ঠান যাব, একটি ভাগবত অনুষ্ঠানে যাব, একটু কীর্তনে যাব, একটু মন্দিরে যাব, একটু পূজা করব, এটা হচ্ছে বিশ্বাস। তদ্রূপ আস্তিক মণি ছিলেন উনি বিশ্বাসী মণি, অর্থাৎ তার মনের বল এত কঠিন যে মনের বল দ্বারা সে পৃথিবীকে জয় করতে পারতেন, এবং খুব ভক্তি বা যোগী ছিলেন। মা পদ্মনেত্রী মনসা দেবীর তিনি পুত্র ছিলেন। তখন বাসুকী নাগ বললেন যে ঠিক আছে, তুমি তোমার সন্তানকে দিয়ে এই যজ্ঞটাকে রোধ করাও। তখন মা পদ্মনেত্রী মনসা দেবী তখন আস্তিক মণিকে বললেন যে যাও, তোমার সাধন শক্তি এবং ভক্তি শক্তি দিয়ে তুমি এই অনুষ্ঠানটাকে বন্ধ করো, যাতে নাগ জাতির অস্তিত্ব বিলীন না হয়ে যায়।